এই হচ্ছে গ্রিলেড চিকেন। ও মাই গড, সৌদি আরবের যে মেন পেহচান খেজুর, তোমরা শুধু আজকে খেজুর গাছ দেখো। আর এটা হচ্ছে এন্ট্রি গেট। এই হোটেলটায় আমরা আছি। একটু করে এখন আমি যাব জিরোতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো বন্ধুরা, আজকে আমি আর গুড মর্নিং বলবো না, কারণ আমি ব্লগটা স্টার্ট করছি প্রায় এখন রাত 8টার মতন বাজে। ব্যাপারটা হচ্ছে আমি সৌদির দেশের বাড়ি এসেছি। তোমরা প্রায় সময় আমার সৌদির দেশের বাড়ির ব্লগ দেখেছো, তোমরা জানো যে আমি সৌদির বাবার মাঝরাতে থাকি। কিন্তু এইবার হচ্ছে জানি না কি প্রবলেম হয়েছে, সৌদির বাবার মানে ফার্ম হাউস যেটাকে বলা হয় ওখানে নেই। এসছি হোটেলে, তো খুব সুন্দর একটা হোটেলে। এই হচ্ছে হোটেলের রুম আমার। এখানে পৌঁছেই পুরো ফ্রুট আরে নিয়ে হাজির। এখানে একটা সুন্দর মাইক্রোওভেন রাখা আছে, এই ছোট্ট মতন একটা ফ্রিজ, জলের বোতল, খাওয়া দাওয়ার খুব ব্যবস্থা আছে। এই হচ্ছে সোফা। এটা হচ্ছে সৌদি থাকবে এইখানে। আমি কোথায় থাকবো? আমাকেও ওখানে শুতে বলেছিল, আমি বলি না, ওখানে আমি শোবো না। রিয়েলি বলছি, সৌদি বলেছে যে আমরা দুজনে এই ঘরটাতে থাকবো, আর এই একটাই ঘর, আর পাশে একটা ঘর নিয়েছে, ওখানে মানে একটা ঘরের ভিতরে 3টে রুম আছে। সেটা হচ্ছে সৌদির মা, মেয়েরা, আরো সব বাচ্চা কাচ্চা সব থাকবে। আর এইটা তো হচ্ছে আমি আর সৌদি থাকবো। দেখতেই পাচ্ছ তো সৌদির ওষুধপত্র এখানে সব রাখা আছে। তো যাই হোক, এখন বাজে রাত 8টার মতন। আজকে রাত্রিবেলা কোথায় ডিনার করতে নিয়ে যাবে। তো ব্লগটা আমি শুধু ডিনারেরই বানাবো, কারণ খুব সুন্দর জায়গায় নাকি নিয়ে যাবে বললো, যেখানে খেজুর গাছ আরে আছে, খুব সুন্দর লাইটিং হয়। জানি না, যদি বেশি ভিড় হয় বেশি কিছু দেখাতে পারবো না, তবে যতটা দেখাবো তোমাদের আশা করি ভালো লাগবে। তো চলো এখন যাওয়া যাক গাড়ির কাছে। এই হচ্ছে আমার গাড়ির চাবি, আর এই হচ্ছে ফোন। তো চলো যাই। সো বন্ধুরা, আমরা আছি দোতলায়। এই হচ্ছে লিফট। এখন যাব লিফটে করে নিচে। নিচে হচ্ছে গাড়ি পার্কিং করা আছে। ওঠ না রে ভাই। এই হচ্ছে আজকে আমার ড্রেস, ছেঁড়া পাটা প্যান্ট, বুট আর একটা গেঞ্জি পরে আছি। তো ভালো লাগছে? কি আর ভালো লাগবে, থোড়ি না আমি শেখ। এইরকম ভাবে ঠিক আছে। লিফট চলে এসছে, চলো লিফটে করে এখন আমি যাব জিরোতে। নিচে যেহেতু জিরোতে গাড়িটা পার্কিং করা আছে। খাচ্ছি না, তোমাদেরকে কি দারুণ লাগছে দেখো লিফটটা, এসির হাওয়া একদম ফুল দামে চলছে। চলো। আর এই হচ্ছে হোটেল। হোটেলের প্রতিটা জায়গায় এরকম খুব সুন্দর সুন্দর পেন্টিং করা আছে। আর এই হোটেলটায় আমরা আছি। এইটা হচ্ছে মেন গেট। এইখান থেকে হচ্ছে বাইরে যাওয়ার জন্য এই হোটেলটা। এইটা হচ্ছে মেন গেট, আর এইটা হচ্ছে পিছনের দিকের গেট। এই হচ্ছে আমার গাড়ি দাঁড় করানো আছে। এখন সবাইকে নিয়ে যাব রেস্টুরেন্টে। সো বন্ধুরা, মহারানী এক্ষুনি চলে আসবে। তো চলো একেবারে রেস্টুরেন্টে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো বন্ধুরা, এখানে কি নাম লেখা আছে আরবিতে বুঝতে পারছি না। এই রাস্তা দিয়ে যেতে হবে ভিতরে। ওই যে দূর থেকে খেজুর গাছ আর খেজুর গাছ পুরো এরিয়া করে দেখার মতন জিনিস আছে। তো চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাচ্ছি। আমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। এই হচ্ছে জায়গাটার নাম হচ্ছে নেপো, আর এটা হচ্ছে এন্ট্রি গেট। কালারফুল দেখো কি সুন্দর লাগছে। প্রতিটা খেজুর গাছে খেজুর হয়ে আছে দেখো, পুরো ভর্তি হয়ে আছে। সেই গাছটার সাইজ দেখো কতটা ছোট গাছ, এই গাছটার সাইজটা একটু বড়, কিন্তু খেজুর হয়ে আছে দেখো, পুরো ভর্তি হয়ে আছে খেজুর। শুধু এই গাছ নয়, যত এখানে গাছ আছে সব গাছগুলোতে খেজুর দেখো। হাই হাই, এ তো অন্য দুনিয়ার খেজুর লাগছে দেখো। সৌদি আরবের যে মেন পেহচান খেজুর, তোমরা শুধু আজকে খেজুর গাছ দেখো, আমাকে কম দেখো। তো এখানে আমরা এখন রেস্টুরেন্টে ডিনার করতে এসেছি। তো এখান থেকে ঢুকতেই প্রথমে একটা গাওয়া স্টল আছে, আতিক কপিলা। তো এটা হচ্ছে আরবিক গাওয়া, আরবিক গাওয়া স্যার। খাবার আগে ভালো করে হাত ধুতে হবে। তো হাত ধোয়ার জায়গাটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। এই দেখো, আমাকে 4টে 5টা দেখতে পাবে, চারিদিকে কাঁচ লাগানো। এই হচ্ছে অটোমেটিক হ্যান্ড ওয়াশ পড়ে গেল,
এখানে আমি হাত ধুয়ে নিই। চলো তোমাদেরকে এবার দেখাই। ফাইনালি টিস্যু পেপার চলে এসছে। চলো এবার গিয়ে ডিনারটা করে নিই। আমি এসছি এখন, এই হচ্ছে রেস্টুরেন্টে সৌদির পুরো ফ্যামিলির সাথে ডিনার করতে। তো এই হচ্ছে মেনু কার্ড। চলো মেনু কার্ডটা প্রথমে দেখে নিই কি খাবার আছে। বাংলা আতি হ্যাঁ? হ্যাঁ বাংলা বাংলা বাংলাদেশের মনে হচ্ছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, গলা কাটার জন্য একটা ছুরি দিয়ে দিয়েছে, চামচ আর কাটা চামচ। ভাই খাবো কি, আগে এইগুলো দিয়ে গেল। তোমরা ভাবছো যে এখানে খোলা ময়দানে বসে আছি, গরম লাগবে? গরম লাগার কোনো ব্যাপার নেই, তার কারণটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এই যে খেজুর গাছগুলো আছে, খেজুর গাছের মধ্যে দেখতে পাচ্ছ ওপেন এয়ার এসি লাগানো আছে, আর মাঝখানে একটা করে ঝাড়বাতিও লাগানো আছে। কি দারুণ লাগছে দেখো। জায়গাটা ফুল ঠান্ডা হয়ে আছে, ফুল ঠান্ডা। মানে এখানে বসে আছি মনেই হচ্ছে না যে সৌদি আরবের গরম দেশে বসে আছি। মানে 1-1.5 ঘন্টা যদি সমানে বসে থাকি ঠান্ডা লেগে যাবে, এত ঠান্ডা হাওয়া আসছে। এই হচ্ছে আমার স্প্রাইট চলে এসেছে। আচ্ছা, খাবারও চলে এসেছে। দেখো আমি কি কি অর্ডার করেছি এবার তোমাদেরকে দেখাচ্ছি। স্পেশাল স্যালাড, রুটি, আর এটা হচ্ছে চিকেন, গ্রিল চিকেন। রাতের ডিনার আমি অর্ডার করেছি একটা স্প্রাইট, এখানে একদম গরম গরম রুটি, স্পেশাল স্যালাড আর গ্রিলেড চিকেন। এই হচ্ছে চিকেন দেখো। এত যে আমি খাবো কি করে, আমি তো সেটাই ভাবছি। অর্ডার তো করলাম এত কিছু, তো আমাকে সবাই দেখছে কিন্তু দেখার কোনো কারণ নেই, কিছু দরকার নেই। এখন ব্যাপারটা হচ্ছে যে ছোট্ট ছোট্ট রুটি, এই হচ্ছে গ্রিলেড চিকেন। হ্যাঁ দাদা, এটা কি? আচ্ছা কেচাপ, ওকে ধন্যবাদ। এখানে বাংলাদেশি দাদাকে পেয়ে আরেকটু ভালো লাগলো, কথা বলছি। তো চলো খেয়ে নিই আর দেরি না করে। সো বন্ধুরা, এই হচ্ছে একদম ছোট ছোট রুটি, কত সুন্দর ঝোড়াই করে দিয়েছে দেখো। আর এই স্যালাড, গ্রিলেড চিকেন, কেচাপ আর স্প্রাইট। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করে দিই, তোমরাও চলে এসো। আর কি বলবো বলো, সৌদির দৌলতে এত সুন্দর খাবার খেতে পাচ্ছি। জাস্ট ওয়াও। সো বন্ধুরা, মিশন আমার সাকসেসফুল হয়ে গেছে, সব সেঁটে দিয়েছি। তবে আছে রুটি আরে খাইনি, শুধু স্প্রাইটটা আছে, স্প্রাইটটা খেয়ে চলে যেতে হবে, কারণ এখানে না ভিডিও বানাতে পারছি না, আমার পিছনে সব মেয়েরা বসে আছে বলে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, এই রাস্তাতেই সব ঢুকছে। সো বন্ধুরা, ডিনার ডান, বেরিয়ে পড়েছি। সৌদি আগে যাচ্ছে, আমি বলি পিছনে আসছে একটু ভিডিও বানাই। কত তোমাদেরকে খেজুর গাছ দেখাবো আর কত খেজুর দেখাবো, যেখানেই যাচ্ছি সেখানেই খেজুর। গাছগুলোতে খালি খেজুর হয়ে আছে, দেখতে পাচ্ছ? মানে পুরো এলাকাটাই শুধু খেজুর আর খেজুর। এই লাস্ট একটা গাছ তোমাদেরকে দেখিয়ে দিই, এই দেখো কি দারুণ লাগছে দেখো এই খেজুর গাছটায়। তো চলো এবার চলে যাই। চলে এলাম আমার গাড়ির কাছে। মহারানীর হুইল চেয়ারটা আমি আমার গাড়িতে রাখবো, আর সৌদির গাড়ি করে মহারানী আসবে, আর আমার গাড়িতে শুধু হুইল চেয়ারটা যাবে আর ছোটা ডন যাবে। তো চলো রাখি রাখি রাখি, হ্যাঁ বাবা বাবা, হ্যাঁ গাওয়া খাইলাম রাখি বোয়ারা। তো চলো এবার ডাইরেক্ট হোটেলে যাই। সো বন্ধুরা, রেগিস্তানের যে একটা খাতারনাক জিনিস দেখো তোমরা, রাস্তায় কিছু দেখতে পাচ্ছ? হালকা বৃষ্টি আর রেগিস্তানের ধুলো উঠছে দেখো। প্রতিটা গাড়ি এমার্জেন্সি লাইট জ্বেলে দিয়েছে, দেখতে পাচ্ছ? আমার মালিক সামনে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, সেই যে সামনে যাচ্ছে। আর একটু সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মনে হচ্ছে যেন আমাদের দেশে যেমন কুয়াশা পড়ে, সেম কুয়াশা পড়ার মতন অবস্থা হয়ে গেছে। লাইটগুলো দেখতে পাচ্ছ? আর হালকা বৃষ্টিও হয়েছে এদিকে। এই দেখো, ও মাই গড, এই কিচ্ছু দেখতে পাচ্ছি না। দেখো দেখো দেখো, ও মাই গড,
অ্যাক্সিডেন্ট না হয়ে যায় ভগবান। সব গাড়ি দাঁড়িয়ে পড়েছে, দেখো সব গাড়ি দাঁড়িয়ে পড়েছে। সো বন্ধুরা চলে এলাম, এই হচ্ছে হোটেলের পিছন দিকটা। এই দিকে হচ্ছে গাড়ি পার্কিং করে, সৌদির গাড়ি এখানে সামনে দাঁড় করানো আছে। আমি এখানে পার্কিং করে দিই। তো গাড়ি আমি এখানে সুন্দর করে পার্কিং করে দিলাম। চলো এবার হোটেলে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে শুই। উফ, খুব টায়ার্ড লাগছে। এই হচ্ছে হোটেল, এই হোটেলটাতে আছি আমরা। তো চলো, এটা হচ্ছে লিফট, লিফটে করে যাবো না, খেয়েছি তো অনেক, সিঁড়ি করে হেঁটে উপরে যাই। আমরা আছি সেকেন্ড ফ্লোরে। সো বন্ধুরা চলে এলাম আমার রুমে। মানে এবার তোমাদেরকে বলি কোথায় আমি শোবো। আমি শোবো হচ্ছে এই জায়গায়, তবে নিচে না। আমাদের আগে থেকে বালিশ, একটা বড় হচ্ছে তোষক না কি বলে এটাকে আমি ঠিক জানি না, ওই স্পঞ্জের গাদা গাদ্দা গাদ্দা, আর এটা দিয়েছে একটা কম্বল। বাট আমার কম্বলের দরকার নেই, আমি এখানে দুটো কম্বল নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। চলো, প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপর শুয়ে পড়বো। আবার কালকে সকালবেলা উঠে অনেক কাজ আছে, স্ক্রিপ্ট লিখতে হবে, ভয়েস দিতে হবে। যাই হোক, সৌদি আসবে একটু রাত করে, আমরা সব চলে এসেছি। আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।